তো আজকে প্রথম ক্লাসে ভাইয়া তোমাদেরকে যে সূত্রগুলো না জানলেন নয়, প্রথমে সূত্রের উপর ক্লাস নিচ্ছি। তো তোমরা দেখো ত্রিকোণমিতিতে কোন কোন সূত্রগুলো থাকে, ঠিক আছে? তো আমরা ক্লাস 9-10 থেকে দেখে আসছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। দেখা যাচ্ছে কিনা দেখি তো। হ্যাঁ, ঠিক আছে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, এটা আমরা সবাই জানি, তাই না? তারপর আর কি কি হয়? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তারপর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ানস ল, ঠিক আছে? এখান থেকে কিন্তু আরো দুটো সূত্র বের করা যায়, এখান থেকে দুটা, এখান থেকে দুটা, এখান থেকেও আরো দুইটা। কেমনে? যেমন ধরো সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এরকমই হয়। তো আর কতগুলো সূত্র থাকে আমি সেগুলো লিখছি না এখানে। যেমন সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তারপর কস মানে কি? ভূতি, ভূমি বাই অতিভুজ। তারপর হচ্ছে ট্যান, ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লঘু, মানে কি? লম্ব বাই ভূমি। তো সবাই এগুলো লিখছি না। আর তোমরা আরো অনেক কিছু জানো যে সাইন মানে কি 1 বাই, এই যে এই টাইপসের কতগুলো সূত্র থাকে। যেমন সাইন থিটার সমান কি হয়? 1 বাই কোসেক থিটা। এরকম তোমরা আরো কস দিয়ে বের করতে পারবা, ট্যান দিয়ে বের করতে পারবা, কট দিয়ে লিখতে পারবা, অনেক কিছু দিয়ে লিখতে পারবা। তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র থাকে যেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? 1 বাই কট থিটা, এটাও হয়। আবার ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, এটাও হয়, ঠিক আছে? এটাও হয়। একইভাবে এখানে তুমি কট লিখতে পারো। কট মানে কি হবে? 1/10 হবে। কট মানে কস বাই সাইন হবে। ভাই এগুলো লিখছি না। তুমি একটা কাজ করবে, তোমাদেরকে একটা পরামর্শ দিই। এই ত্রিকোণমিতি হোক, যেকোনো চ্যাপ্টার হোক, তুমি প্রথমে কি করবে? সব সূত্র এক পেজে লিখে তোমার পড়ার টেবিলের সামনে সামনে রেখে দিবা। গাম বা আঠা দিয়ে লাগিয়ে দিবা। তোমার কি হবে? তুমি সকাল বিকাল যখন তুমি পড়তে বসবা, তখন তোমার চোখের সামনে বসবে, সূত্রগুলো ইজিলি মুখস্থ হয়ে যাবে। বিশেষ করে এই যে তোমার ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, এগুলোর ক্ষেত্রে বেশি হয় সূত্র ভুলে যাওয়াটা। সো আমরা এটা দেখলাম। এখন আসি আমাদের আমাদের আর কতগুলো সূত্র থাকে। উম যেমন ধরো আমি উম এই যে ধরো সাইন এ প্লাস বি, এই সূত্রটা কি হবে? সাইন এ প্লাস বি সূত্রটা কি হবে? তো এটা হবে তোমার সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হবে। তারপর তো তোমাদেরকে বুঝে দিব। এরপর আসি সাইন এ মাইনাস বি এর সূত্রটা। সাইন এ মাইনাস বি, এটাও ঠিক সেম, প্লাস জায়গায় জাস্ট মাইনাস হবে। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হবে। এরপর হচ্ছে তোমাদের সাইন, এরপর কস আসি, কস এ প্লাস বি। এখানে একটু এটা ডিফারেন্ট, এটা হচ্ছে তোমার কস এ কস বি, প্রথমে চলে আসবে কস এ কস বি, প্লাস থাকলে মাইনাস হবে সাইন এ সাইন বি। আচ্ছা, তো এরপর কস এ মাইনাস বি এর সূত্র। কস এ মাইনাস বি সূত্র কি হবে? সেম, কস এ কস বি মাইনাসের জায়গায় প্লাস সাইন এ সাইন বি। তো এতটুক গেল। আমরা আপাতত এটা নিয়ে দেখি। এখানে অবশ্য টেন, আচ্ছা ওটা লিখে দিই। টেন এ প্লাস বি, আমি এটা একসাথে লিখে দিই। টেন এ প্লাস প্লাস মাইনাস দুইটা দিয়ে লিখে দিচ্ছি। প্রথমে আমি প্লাস দিয়ে যদি লিখতে যাই তাহলে আমার কি লিখতে হবে ভাইয়া? প্রথমে আমার লিখতে হবে যে উপরে হচ্ছে টেন এ প্লাস বি, টেন এ প্লাস টেন বি, আর নিচে হবে ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি। এটা কিসের জন্য? প্লাসের জন্য। এখন মাইনাসের জন্য কি হবে? এই যে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। মানে প্রথমটা যোগ হচ্ছে প্লাস, সেকেন্ডটা মাইনাস এর জন্য, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখানে ওইভাবে লিখতে পারতাম। তো এরপর এখানে তোমার কটের একটা সূত্র থাকবে। কট দিয়ে কট এ প্লাস বি। তো এটা কি হবে? এই যে তোমার এটা 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 উল্টো হয়ে যাবে। যেমন ধরো কট এ প্লাস, না প্লাস হলে তুমি প্লাস লেখো, তারপর কট এ এটা নিচে লেখো মাইনাস, প্লাস কট এ সরি কস বি, কট বি, কট এ প্লাস কট বি, ঠিক আছে? এরপর এখানে কি হবে? এখানে তুমি ওয়ান থেকে মাইনাস করছো না, এখানে ওয়ান থেকে না, তুমি কট এ ইন্টু কট বি থেকে তুমি মাইনাস করবা।
এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে। আচ্ছা মাইনাসের ক্ষেত্রে কি হবে? মাইনাসের ক্ষেত্রে কি হবে? মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো এখানে আমরা দুইটা সূত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ কি সাইন এ প্লাস বি দিয়ে একটা, এ মাইনাস বি দিয়ে একটা, অর্থাৎ সাইন দিয়ে একটা, কস দিয়ে একটা, টেন দিয়ে একটা, কট দিয়ে একটা। তাহলে এখানে আমরা অনেক সূত্র অলরেডি বুঝে গেছি, তোমরা অবশ্যই ভেবে পড়বা। তো এখন তোমাদেরকে যাদের একটু সমস্যা হয় মনে রাখার জন্য, তাদেরকে আমি একটা গল্প দিয়ে বুঝে দিচ্ছি জিনিসটা। যেমন ধরো মনে রাখবা সাইন হচ্ছে সহজ সরল এবং কস হচ্ছে সহজ সরল নয়, একটু ডেটা টাইপসের বলা যায়। তো যেমন আর একটা কথা বলি, সেটা হচ্ছে সাইন সবকিছু মেনে নিতে পারে, কস কিন্তু মেনে নিতে পারে না, সে সবসময় উল্টো কাজটাই করে। থাকে না ভাই বোনদের মধ্যে একজন ভালো, একজন উল্টাপাল্টা কাজ করে, বেশি করে, যেটা করতে বলা হয় সেটা করে না, ওইরকম আর কি। তো এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো সাইন এ প্লাস বি। তো এখানে সাইন কিন্তু অনেক ভালো মানুষ, হ্যাঁ। তো সাইন তার ভাই কসকেও নিছে, সাইন এ কস বি প্লাস। তো পরবর্তী তার ভাই কস বলতেছে এখন আমাকে আগে দাও, এর সাথে আমাকে দাও। তো সাইন বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নাও। তাহলে কি হয়েছে, এখন কস সাইন বি হয়েছে, বুঝতে পারছো? এরপর এখানে আসলে সাইন এ মাইনাস বি, এইভাবে সাইন কসকে শেয়ার করছে, মাইনাস সেজন্য মাইনাস। এখন কস বলতেছে আমি আগে থাকবো, প্রথমে তুমি আগে থাকছো এর সাথে, এখন আমি থাকবো। তাহলে বলছে ওকে ফাইন, যাও থাকো। তো কজ এ সাইন বি। আশা করি এটা আমাদের আর আমরা আর ভুলবো না এটা। এবার আসে কস। কস তো আমি বলেছিলাম যে এটা সবসময় উল্টো হয়, মানে উল্টে কাজটা বেশি করে। কস জেলাস টাইপ, জেলাস বেশি, হ্যাঁ। তো এখন ও বলতেছে আমি আগে থাকবো এবং আমি এর সাথে থাকবো, বি এর সাথে থাকবো। তো কি হয়েছে, কজ এ কজ বি, হ্যাঁ। প্লাস বলছে না আমি মাইনাস, মানে আমি তোমাকে মাইনাস দিই, তোমার আগে মাইনাস বসাতে হবে, সাইনকে বলতেছে। কি আর বলবো, যা যা ঠিক আছে, সমস্যা নাই। তো মাইনাস সাইন এ সাইন বি। এরপর একইভাবে কজ এ মাইনাস বি এর ক্ষেত্রে কি হয়েছে, আবার বলছে আমি আগে থাকবো, কজ এ কজ বি। মাইনাস হলে বলতেছে না তুমি প্লাস বসাও, সাইনকে বলতেছে তার আগে। তো সাইন তার আগে কি বসেছে, প্লাস বসেছে, সাইন এ সাইন বি। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন এখানে আসো টেন এ প্লাস বি। প্রথমে আমি উপরটা দিয়ে দেখি, তাহলে টেন এ প্লাস টেন বি, নিচে হবে ওয়ান মাইনাস টেন এ টেন বি। মানে ওয়ান মাইনাস টানাটানি তুমি এভাবে মনে রাখতে পারবা, সমস্যা নাই। তো প্লাস হলে প্রথমে প্লাস বসে, নিচে মাইনাস বসে দিবা। এটা হচ্ছে মানে কাজ তোমার। আর টেন এ মাইনাস বি কি হবে, টেন এ মাইনাস টেন বি, নিচে হবে ওয়ান প্লাস টেন এ টেন বি, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এইভাবে কটের ক্ষেত্র ঠিক সেম, এটা উল্টা দিবা। এখানে হচ্ছে তুমি ওয়ান মাইনাস লিখছো না, এখানে হচ্ছে মাইনাসটা মাইনাস ওয়ান পরে লিখবা, তাহলে কট এ প্লাস, সরি কট এ কট বি মাইনাস ওয়ান। তো মাইনাস হলে এখানে অবশ্যই প্লাস হবে, এই যে প্লাসের ক্ষেত্রে এখানে প্লাস হবে, কট এ প্লাস কট বি। এইভাবে মাইনাসের ক্ষেত্রে তো তুমি এটা এভাবে সলভ করবো। আচ্ছা, তো আমাদের এই বেসিক এই জিনিসটা শেষ। এখন এটা একটা পার্ট বলা যায়, সেজন্য আমি এখানে একটা সাইন ইউজ করলাম। এখন আরেকটা সাইন ইউজ করি আমরা, এখানে আমরা আরো চারটা সূত্র দেখবো। সূত্রটা হচ্ছে ঠিক এরকম, আমরা এখন মনে মনে, আমরা বড় হয়েছি না এখন, আমরা মনে মনে যোগ করব। প্রথমে আমি সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি দুটো গুণ করতেছি। তাহলে দেখো সাইন এ প্লাস বি এর সাথে কার গুণ করতেছি, সাইন এ মাইনাস বি এর গুণ করতেছি। তাহলে কি হয় দেখো, গুণ সরি কি বলতেছি আমি, যোগ করতেছি আমি সাইন এ প্লাস বি এর সাথে সাইন এ মাইনাস বি। আচ্ছা একটা এদিকে আসো তো, এটা কি প্লাস না? তাহলে আমি এই যে এই দুইটার এখানে আমি একটা আন্ডারলাইন যদি করি, তাহলে আমি যদি যোগ করি তাহলে কি হবে বলতো, প্লাস মাইনাসে মাইনাস কাটাকাটি যাবে, তাহলে কজ সাইন বি কাটাকাটি যাবে। তাহলে এখানে বাকি কি থাকে, সাইন এ কস বি, নিচে সাইন এ কস বি, কয়টা হয়, দুইটা হয়। তাহলে কি হবে, টু সাইন এ কস বি, ঠিক আছে। এরপর আসো এটা প্লাস করলাম না, এক এবং দুই আমি কি করছি, যোগ করছি। এখন এক থেকে দুই বিয়োগ করব, তাহলে আসে কিরকম হয়, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এখন আমরা এটি করতেছি মাইনাস। আচ্ছা মাইনাস করলে কি হবে, মাইনাস হলে সাইন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তো এই প্লাসটা যখন মাইনাস হয়েছে তখন এটা মাইনাস চলে গেছে, আর মাইনাসটা যখন প্লাস হয়েছে তখন কজ এ সাইন বি একটা, কজ এ সাইন বি দুইটা, দুইটা হয়ে গেছে না। তাহলে কি হবে, টু কজ এ সাইন বি। শোনো তুমি ম্যাথ করতে করতে কিন্তু তোমার এগুলো মুখস্থ হয়ে যাবে এমনিতে। যদি ভুলেও যায় বা বাই এনি চান্স, তখন তোমরা এইভাবে কি করবে, ক্যালকুলেশনটা করে নিবে নিজে নিজে। এখন এখানে আসো, cos a প্লাস বি এর সাথে cos a মাইনাস বি যোগ করবো এখন। আসো, cos a প্লাস বি এর সাথে দেখা যাচ্ছে cos a প্লাস বি এর সাথে
cos a minus b আমি যোগ করব। আচ্ছা যোগ করলে কি হয় দেখো তো, এই দুটো যোগ করলে কি হয় দেখো তো, এই যে প্লাস মাইনাসে মাইনাস কাটাকাটি যায় না, ডেটে কাটাকাটি যায় না, তাহলে কি থাকে cos a cos b cos a cos b, কয়টা হয় দুইটা হয়, তাহলে 2 cos a cos b 2 cos a cos b। এখন এখানে আরেকটা কাজ, এই যে বললাম cos একটু ডিফারেন্ট টাইপসের, উল্টো টাইপসের, তাহলে এখানে কি করেছিলাম দেখো তো, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b এভাবে ছিল, কিন্তু এখানে কি হওয়ার কথা cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b এরকম হওয়ার কথা না, তবে এখানে ওই জিনিসটা হয়নি। এখানে বলছে cos a মাইনাস b বলতেছে আমাকে আগে রাখতে হবে, তাহলে cos a মাইনাস b সবার আগে আছে, তারপর হচ্ছে এখন মাইনাস দাও সমস্যা নাই, cos a প্লাস b মানে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b উল্টো জিনিসটা হয়েছে। তো এখন এটা বিয়োগ করলে কেমন হয় দেখো তো, একটু এদিকে আসো, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এখানে আসো। তো এটা উপরে আছে, নিচের লাইনটা উপরে, এটা নিচে, এখন আমি মাইনাস করতেছি, তাহলে এই যে এটাতে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কাটাকাটি যাবে, প্লাস এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে সাইনে সাইন বি কয়টা, দুইটা হয়, তাহলে কি হবে টু সাইনে সাইন বি, টু সাইনে সাইন বি। ভাই মনে হয় বেশি স্পিডে পড়াচ্ছি। তাহলে আমাদের একটা পার্ট শেষ, এখানে আমরা 4টা সূত্র দেখলাম, এখানে কয়টা দেখলাম, 1 2 3 4 5 6 7 8 8 4 12টা সূত্র আমাদের দেখা শেষ, এগুলো তো 9 10 এগুলো আমি ধরছি না এখানে। আচ্ছা এটা গেল, এখন আমরা আরেকটাতে আসতে পারি। উম এটা এটার নিচে লেখা যায়, সমস্যা নাই, নিচে লিখতেছি এখানে আরেকটা পার্ট, খাতা কোনটা, ওহো আচ্ছা সমস্যা নেই দেখো। এখন আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে পাশে লিখছি আমি, এখানে a প্লাস বি এর পরিবর্তে আমি এখন সি লিখব, এবং a মাইনাস বি এর ক্ষেত্রে আমি এখন ডি লিখব, ঠিক আছে। আচ্ছা, তো আমি যখন এখানে a সমান লিখতে যাবো তখন কি হবে বলো তো, এই যে বি বি আমি এটা যোগ করে দিই, তাহলে কি হয় বি বি কাটাকাটি যাবে, a যোগ করলে 2a হবে, সি এবং ডি যোগ করো, তাহলে a সমান কি লেখা যায়, সি প্লাস ডি বাই টু। একইভাবে বি সমান কি লেখা যায়, তুমি ক্যালকুলেশন করলে এটাই পাবা, সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, তো এখন আমরা কি করি দেখো তো, এখানে জাস্ট মানগুলো বসাই দিব, যেমন ধরো এখানে এখানে কি ছিল, সাইন a প্লাস বি ছিল না, তাহলে আমরা এখানে a প্লাস বি সমান কি ধরেছি, সি ধরেছি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু টু সাইন, এখন কি আসছে এখানে সাইন এ কস বি, এ না লিখে কি লিখবো সি প্লাস ডি বাই টু, এবং বি না লিখে সি মাইনাস ডি বাই টু, এটাই লিখবো, রাইট। আচ্ছা, একইভাবে আমি লিখতে পারি সাইন সি মাইনাস সাইন ডি সমান টু, এই যে কজ সাইন বি না, তাহলে কস এ মানে কি, এ মানে হচ্ছে সি প্লাস ডি বাই টু, আর বি মানে হচ্ছে সি মাইনাস ডি বাই টু, এটা হয়ে গেল। এখন 3 নম্বরে চলে আসি, তাহলে এটা হবে কস সি প্লাস কস ডি, এটা কি হবে টু কস এ না লিখে কি লিখবো, এ না লিখে সি প্লাস ডি বাই টু লিখবো, আর বি না লিখে সি মাইনাস ডি বাই টু লিখবো। এই যে 4 নম্বরে এসে একটু ঝামেলা হয়ে যাবে, 4 নম্বর ঝামেলা ঝামেলা কজের ক্ষেত্রে সবসময় ঝামেলা একটা থাকবে, এটা মাথায় রাখবা সবসময়, কস মানে হচ্ছে ঝামেলা। এখানে আমি এ প্লাস বি সমান সি ধরছিলাম না, এটা হচ্ছে এই তিনটার ক্ষেত্রে, মানে এই এই তিনটার ক্ষেত্রে এটা খাটবে। এখন তুমি এই যে 4 নম্বরটার জন্য এটা খাটবে না, এখানে তোমার সি মাইনাস, সরি, এ মাইনাস বি এর জন্য তোমার সি ধরতে হবে, এ প্লাস বি এর জন্য তোমার ডি ধরতে হবে, উল্টো হয়ে যাবে এখন। এই যে এ মাইনাস বি এটা সি, এ প্লাস বি এটা হচ্ছে ডি, তাহলে কি হয় কস সি মাইনাস কস ডি হয়, তাহলে কি হবে টু সাইন। এখন এর ক্ষেত্রে কি হবে, তুমি যোগ করো, বি বি কাটাকাটি যাচ্ছে, টু এ আমি এ লিখলাম, টুটা এখানে ভাগ করে দিই, সি প্লাস ডি বাই টু হবে, আর এখান থেকে তুমি বি সমান পাবা ডি মাইনাস সি বাই টু, তুমি করলে এটা পাবা। তাহলে তুমি এ এবং বি এর মানটা বসাই দাও এখানে, টু সাইন এ মানে কি, এ মানে হচ্ছে সি প্লাস, এই যে এ মানে কি সি প্লাস ডি বাই টু, এ মানে সি প্লাস ডি বাই টু, এবং সাইন বি, বি মানে হচ্ছে এই যে ডি মাইনাস সি বাই টু, একটু উল্টা ডি মাইনাস সি বাই টু। তো ভাই এখানে একটু আন্ডারলাইন, একটু মার্ক করে দিচ্ছি তোমাদেরকে, এই যে এটা একটু ব্যতিক্রম, এটা আমি এক্সট্রা মার্ক দিলাম, এখানে একটু চেঞ্জ হবে, ঠিক আছে। আর এগুলো এখানে এটা চেঞ্জ হবে, মানে মাইনাসটা আগে আসবে এখানে, তো তুমি এটা একটু এক্সট্রা মনে রাখবা, আর এগুলো ইজি আছে, সমস্যা নাই। তো হ্যাঁ ঠিক আছে, আর কোনো সমস্যা নেই এখানে। এখন আমরা আর কিছু সূত্র দেখবো, আসো।
আসো, তাহলে আমাদের এগুলো দেখা শেষ। এখন আসি sin 2a cos 2a tan 2a, আমরা এই তিনটে সূত্র দেখবো এখন। আসো, কি কি দেখবে এখন? sin 2a এর সূত্র কি হবে? cos 2a এটার সূত্র কি হবে? tan 2a এটার সূত্র কি হবে? তো sin 2a এটা একটা জাতীয় সূত্র, এটা সব জায়গায় ইউজ হয়। তুমি এটা অন্তরীকরণ করতে যাও, হ্যাঁ, তুমি যোগজীকরণ করতে যাও, সব জায়গায় লাগবে sin 2a। তো sin 2a সূত্রটা হচ্ছে 2 sin a cos a, 2 sin a, 2 sin a cos a, 2 sin a cos a। আচ্ছা, এখানে আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে তোমার উপরে হবে 2 sin a, সরি 2 tan a, 2 tan a, আর নিচে হবে 1 প্লাস tan স্কয়ার a। এটা একটু মাথায় রাখবা। এটা তোমার এই যে এটা নরমালি সবার জানা থাকে, sin 2a মানে হচ্ছে 2 sin a cos a, কিন্তু এটা অনেকে ভুলে যায়। এটা তোমার ক নাম্বার আসতে পারে, এমসিকিউ আসতে পারে। এটা আমি মার্কিং করে লিখলাম। অর্থাৎ sin 2a মানে হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। সবচেয়ে ভালো হয় তোমরা এটা কেমনে আসছে, এই যে এখান থেকে আসছে মেইনলি। তুমি এখানে তুমি এখান থেকে জিনিসটা পাবা। তো কেমন আসছে তোমরা জিনিসটা একটু দেখে নিবে, ডেরিভেশনটা একটু দেখে নিবে। এটা ক নম্বরের প্রমাণটা আসতে পারে যে sin 2 এর সমান এটা প্রমাণ করো, এরকম একটা কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে। আচ্ছা, এখন cos 2a তে আসি। cos 2 এর সূত্র কিন্তু চারটা, মাথায় রাখবা। প্রথম সূত্রটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এখন তুমি এখান থেকে আহ বাকিগুলো বের করতে পারবা। যেমন ধরো আমরা তো প্রথম পেজে লিখছিলাম কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত 1 না? তাহলে sin স্কয়ার a মানে কি 1 মাইনাস cos স্কয়ার a, তাই না? তাহলে কি হয়? তাহলে কি হয় বলো তো? এটা মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে। cos 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a মাইনাস 1 হবে। আর একইভাবে তুমি যদি cosটা চেঞ্জ করো 1 মাইনাস sin স্কয়ার a লেখো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার a, 1 মাইনাস 2 sin স্কয়ার a এটা হবে। আরেকটা সূত্র, আরেকটা সূত্র হয় এখানে, আমি এটা আচ্ছা এখানে লিখি, সমস্যা নাই। tan এখানে কি এটা কি ছিল 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a ছিল। আর এখানে হবে 1 মাইনাস tan স্কয়ার a, নিচে হবে 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। একই জিনিস না? এই যে 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a, sin 2 এর জন্য উপরে 2 tan a, আর এখানে 1 মাইনাস tan স্কয়ার a। এখানে অবশ্য তোমার পরীক্ষায় এটা আসবে। ক নাম্বার আসতে পারে, এমসিকিউ তে তো এমনিতে আসবে। ক নাম্বারে কি আসতে পারে যে cos 2 এর সমান এটা প্রমাণ করো। এখন তোমার প্রমাণটা একটু দেখে নিবা, নিজেরা নিজেদের শিখে নিবা। এই যে এখান থেকে প্রমাণ করবা, এখান থেকে প্রমাণ করবা, এখান থেকে তুমি cos স্কয়ার এর কমন নিবা, কিছু কাজ থাকবে ওভাবে তুমি এটা সলভ করে ফেলবা। এখন আসো tan 2a, tan 2a এটা সূত্র একটাই, সেটা হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারবে, দেখো এটা 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, এখানে জাস্ট প্লাসের জায়গায় কি এখানে মাইনাস। তার মানে কি sin 2a এবং tan 2a সূত্র গোলানো যাবে না, রাইট? আচ্ছা, তাহলে আমরা sin 2a cos 2a tan 2a দেখে ফেললাম। এখন একইভাবে একইভাবে এখানে sin 3a cos 3a tan 3a সূত্র থাকবে। ওগুলো পরীক্ষায় আসবে, ম্যাথ দিতে পারে ওখান থেকে। উম আচ্ছা, তাহলে আমরা ওগুলো একটু লিখি। প্রথমটা হচ্ছে sin 3a, তো sin 3 এর সূত্র কি হতে পারে? তারপর cos 3 এর সূত্র কি হতে পারে? tan 3 এর সূত্র কি হতে পারে? তো sin 3a সূত্র এটা হচ্ছে তোমার এই 3 sin a মাইনাস 4 sin কিউব a। ভাই শর্টকাট লিখে দিব অবশ্য, তোমরা এটা জাস্ট মাথায় রাখো। এবার cos 3 এর সূত্র কি হবে? এটা হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a মাইনাস 3 cos a। এখন কেমনে মনে রাখবো? এই যে এখানে 3 3 4 3 না, তাহলে এটা হচ্ছে 33 43, এভাবে মনে রাখতে পারবা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি যখন কয়েকটা ম্যাথ সলভ করবা তখন তোমার সূত্র এমনিতে মুখস্থ হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার 3 4 3 3, 3 4 3 3। তো
তবে ভাই যদি তোমাদেরকে একটু মনে রাখার জন্য বলতে চাই, এই যে এটা একটা ট্রিক্স, আর একটা ট্রিক্স হচ্ছে এটা সাইন 3a না, তাহলে সাইন হচ্ছে ওই 3 কে নিয়ে ফেলবে, মানে সাইন ওই 3 সাইন a, ওকে বলছে তুমি এটাই নাও, মানে ও তো সবকিছু মেনে নেই, যেহেতু ওকে 3 কে দিচ্ছে ও 3 কে নিচ্ছে, তাহলে 3 সাইন a। আর 3 সাইন a যদি এটা যদি হয়ে যায়, তাহলে অবশ্য বাকি যেটা থাকবে সাইন এর আগে অবশ্যই 4 দিতে হবে। আর এখানে যেটা ছিল এর আগে এটা কিউব হয়ে যাবে, মানে পাওয়ার হিসেবে চলে যাবে, কিউব হয়েছে এখানে। একইভাবে এখানে শুধু cos 3 না, cos হচ্ছে উল্টা, ওকে বলছে যে তুমি 3 নাও তোমার সহগটা, ও বলছে না আমি 4 কে নিব। মানে বা তুমি এটা চিন্তা করতে পারো, এই যে এখানে যেটা সাইনের সাথে মানে 4 সাইন কিউব এ যেটা পরে ছিল, এখানে সেটা আগে চলে আসছে, ও বলছে আমাকে আগে দাও, অর্থাৎ 4 cos কিউব এ এটা আগে চলে আসছে। আর এখানে যেটা তোমার এই সহগ, সেটা তো সহগে যেটা পাওয়া সেটা আগে চলে আসবে, যেমন কি 3 cos এ, সম্পূর্ণ এটা হচ্ছে ডিফারেন্ট, এর বিপরীতটা, এটার বিপরীত হচ্ছে cos 3 এ। আচ্ছা, এখন আসি tan 3 এ। tan 3 এ এটাকে আমি একটা স্টার মার্ক না দিলে নয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা গ নম্বর অবশ্যই আসে। বেসিক্যালি সূত্রটা প্রমাণ করে ওইটাই আসে, কিছু মান দেওয়া থাকে ওই মানের উপর বেস করে করতে হয়। তো আসো tan 3 এর সূত্রটা একটু লিখি, সিম্পল। tan 3 এ মানে হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব এ, আর নিচে হয় 1 মাইনাস 3 tan স্কয়ার এ। তুমি কয়েকবার প্র্যাকটিস করলে এমনি সূত্রটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের লাস্ট আর 2-3টা সূত্র দেখলে হবে, আমি আর দুটোই দেখাবো, তাহলে আমাদের মোটামুটি আরগুলো অত না জানলেও হবে, বা ম্যাথ করার সময় আমরা ছোট ছোট কিছু দেখতে পারবো। বেসিক্যালি আমাদের যেগুলো মেন সূত্র সেগুলো লেখা শেষ। এখন আরেকটি সূত্র হচ্ছে এরকম যে a বাই সাইন a ইজ ইকুয়াল টু b বাই সাইন b ইজ ইকুয়াল টু c বাই সাইন c। এটা হচ্ছে মেইনলি একটা, যে এটা যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, একটা যদি ত্রিভুজ হয়, এ এর বিপরীত দিকে বাহুটা হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহুটা হচ্ছে স্মল বি, সি এটা হচ্ছে স্মল সি। তো এখানে এটাই আসছে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। হ্যাঁ, এটা এখান থেকে আসছে। সো আশা করি তোমরা এটা ভুলবা না, এর সাথে এ, বি এর সাথে বি, সি এর সাথে সি। এটা হচ্ছে অবশ্য বাহু, এটা কি, এটা বাহু, হ্যাঁ এটা হচ্ছে কোণ, এটা কোণ, এটা মাথায় রাখবে অবশ্য। তো এখানে আরটা কি, এটা কিন্তু আর ইজ ইকুয়াল টু, এটা কি আর ইজ ইকুয়াল টু, আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। তো আর ইজ ইকুয়াল টু পুরোটাই লেখা যায়, আর সমান তুমি এটা লিখতে পারো, আর সমান এটা লিখতে পারো, আর সমান এটা লিখতে পারো। তো আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। এখন আমরা লাস্ট না আরেকটা শিখবো, এটা একটু লিখি। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো আমি, আচ্ছা ত্রিভুজটা একটা আঁকায় আছে, আমি এটা দিয়ে করি। যেমন ধরো cos এর সমান কি হবে, এখানে ত্রিভুজের 3টা বাহু আছে না, এই যে cos এ, আমি এটাই নিচ্ছি। যখন তুমি cos এ সমান লিখবা, তখন বিপরীতে যে এটা থাকবে সেটাকে মাইনাস করে দিবা, অবশ্যই একটা বর্গ থাকতে হবে, স্কয়ার দিয়ে মাইনাস দিতে হবে, এই যে মাইনাস করে দিলাম। তাহলে বাকি কি থাকে, বি এবং সি থাকে না, তাহলে তুমি কি করবা, বি স্কয়ার এবং সি স্কয়ার যোগ করে দিবে, নিচে 2 ইন্টু বিসি লিখে দিবা। আবার বলছি, cos a, তাহলে a কে মাইনাস করে দিবে বর্গ দিয়ে স্কয়ার করে, বাকি যে দুটো আছে সেটা যোগ করে দিবে এবং নিচে গুণ করে দিবে স্কয়ার না দিয়ে, 2 ইন্টু বিসি। এখন একইভাবে এখানে লিখতে পারো তুমি cos b সমান কি হতে পারে, তাহলে কি b না, তাহলে এখানে b স্কয়ার মাইনাস করে দাও, তাহলে এখানে কি হবে, এখানে a স্কয়ার প্লাস c স্কয়ার হবে, নিচে 2ac হবে। একইভাবে এখানে cos c সমান কি দেখা যাচ্ছে, আচ্ছা cos c সমান কি হবে, cos c সমান হচ্ছে c স্কয়ার কে মাইনাস করে দিবা, a স্কয়ার প্লাস b স্কয়ার লিখবে, নিচে 2ab লিখবা। তাহলে আমাদের এটা কি শেষ, তাই না? আচ্ছা, তো এটা আমাদের এটুকুই। এখন আমাদের আরেকটা সূত্র আছে, ওইটা এটা এখন দেখে দিব, ওইটা হচ্ছে ত্রিভুজ দিয়ে মেইনলি, দাঁড়াও, আচ্ছা হ্যাঁ লিখে দিই, এটা ত্রিভুজের ক্ষেত্রে বলা যায় এটাই লাস্ট সূত্র, আর কিছু ক্ষেত্রফলের সূত্র থাকবে সেগুলো আমরা ম্যাথ করার সময় তখন দেখে নিব। যেকোনো ত্রিভুজের ক্ষেত্রে এ সমান কি হয়, এ একটা বাহু না, এ সমান হবে তোমার বি, এটা বাহু, বি cos সি, অর্থাৎ তুমি যখন এখানে এ লিখবে, এখানে এ আসবে না, বি এবং সি আসবে, এটা কিন্তু কোণ, এটা বাহু এটা কোণ, ঠিক আছে? তাহলে এ সমান লিখলাম, হ্যাঁ প্লাস এটা বাহু হয়ে গেছে না, এখন সেটা কি হয়ে যাবে, কোণ হয়ে যাবে, সি এটা কোণ ছিল, এখন সেটা এখানে বাহু হয়ে যাবে। তাহলে এ সমান কি, বি আর সি কে নিয়ে আমরা কাজ করব। প্রথমে লিখবে বি cos সি, তারপর সি cos বি, সিম্পল জিনিস, প্রথমে বাহু পরে কোণ।
এখানে কোণ হলে এটা বাহু হয়ে যাবে। আচ্ছা বি সমান কি লিখতে পারি বলো তো? বলো বলো, বি সমান কি লিখতে পারি? লিখতে পারি না? সি কস এ প্লাস এ কস সি লিখতে পারি, হ্যাঁ। সি সমান কি লিখতে পারি? এ কস বি প্লাস বি কস এ লিখতে পারি কি না? হ্যাঁ লিখতে পারি। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা 9-10 দেখে আসছি যে যদি একটা কোণ দুটো বাহু দেওয়া থাকে তাহলে কি হয়, হাফ এবি সাইন থিটা এইরকম একটা হয়। মেনলি ওইখান থেকেই ওটাই, তবে ভাই একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, মানে একটু অসম্পূর্ণ অসম্পূর্ণ দেখায়। এই যে এটা, যদি এখানে একটা কোণ দেওয়া আছে, মনে করো যে একটা কোণ দেওয়া আছে, তাহলে একটি কোণ দুটো বাহু, মনে করো এখানে বাহু একটা নাই, দুটো কোণ দেওয়া আছে, সরি দুটো বাহু দেওয়া আছে, এই বাহুটা নাই, অর্থাৎ দুটো বাহু, এখানে একটা কোণ দেওয়া আছে যেটা কিনা এ কোণ। তাহলে তুমি সূত্র কি লিখবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি লিখতে পারবা? তুমি এবিসি ত্রিভুজ ক্ষেত্রফল লিখতে পারবে যে তুমি এটা ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন, আচ্ছা মনে করো তোমার এখানে আমি এবি লিখছি না, আচ্ছা ধরো তোমার এ এবং বি দেওয়া আছে, সিটা দেওয়া নাই, এ এবং বি কোণ কেটে সি না, তাহলে এখানে সাইন সি লেখো। তাহলে তুমি এখান থেকে আরো দুটো সূত্র লিখতে পারবা। এ বি দিয়ে লিখছি না এখানে একটা, আর বি সি এ সি দিয়ে লিখতে পারবা। তাহলে এ বি হলে এখানে সি কে লিখবে, বি সি হলে এখানে এ কে লিখবা। আর তো আমার কোনো কিছু বলতে হচ্ছে না, তোমরা ইজিলি বুঝে গেছো। তাহলে আমাদের প্রথম আজকের এই ক্লাসটা হচ্ছে সূত্রের উপর বেস করে, পরবর্তী আমরা ম্যাথে চলে যাবো ডিরেক্ট। সো তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করছো সেটা অবশ্যই জানাবে ভাইকে, তোমাদের কার কোন জায়গায় সমস্যা, কার প্রিপারেশন কতটুকু, সবে ভাইকে অবশ্যই কি জানাবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।